আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নরম তুলতুলে অথচ ক্রিস্পি আর ভিতরে রসে ভরা পুলি পিঠা বানিয়ে দেখাবো। তো আমার এই রসে ভরা তুলতুলে পুলি পিঠা বানাতে যে সকল উপকরণ লাগছে তা হচ্ছে ময়দা 1 কাপ, চালের গুঁড়া 1 কাপ, নারকেল নিয়েছি 1 প্যাকেট বা একটা, চিনি 1 কাপ এবং লবণ স্বাদ মতো। তো আমি প্রথমে চালের গুঁড়া এবং ময়দাকে একসাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে কাই বানাতে সুবিধা হবে, মানে চালের গুঁড়া এবং ময়দা আলাদা হয়ে থাকবে না। তো আমি পানি গরম করে নিয়েছি, মানে উতরে নিয়েছি, এরপরে ঢেলে দিচ্ছি চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নিচ্ছি। আর আমার পিঠা নরম তুলতুল হওয়ার গোপন রহস্য কিন্তু এখানেই লুকিয়ে আছে, কারণ আমি 1 কাপ চালের সঙ্গে 1 কাপ ময়দা মিশিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গোলাটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমার কাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সময় রেখে দিয়েছিলাম। এরপর 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি ডো তৈরি করার জন্য, কিন্তু আমার ময়দার গোলাটা এখনও বেশ গরম। এ সময় অবশ্যই সাবধান থাকবেন, কেউ হঠাৎ করেই গোলার মধ্যে হাত দিয়ে ফেলবেন না। তো আমি একটু একটু পানি দিয়ে হাতে লাগিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে ময়ান করেছি, করে নরম তুলতুলে কয়েকটা ডো তৈরি করে নিয়েছি রুটি বেলার জন্য। ডোগুলো ঢেকে রেখে দিচ্ছি। এখন তৈরি করব নারকেলের পুর। আমি নারকেলের পুর তৈরি করার জন্য 1 প্যাকেট নারকেল নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 কাপ চিনি। আমি আমার স্বাদ মতন এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আর এখানে আমি প্যাকেটের নারকেল ইউজ করেছি, আপনারা চাইলে আস্ত নারকেল কুড়িয়েও নিতে পারেন। তো এরই মধ্যে বরফ ছুটে নারকেলগুলো আলাদা হয়ে চিনি এবং লবণের সাথে মিলেমিশে একটা খুব সুন্দর পুর তৈরি হয়ে গিয়েছে। আমি পুরগুলোকে ঠান্ডা করতে দিচ্ছি। তো এই পুর ঠান্ডা হতে হতে চলুন সেই তৈরি করা ডোগুলো থেকে কয়েকটা রুটি বানিয়ে নিই। রুটিগুলো আগে আগে বানানো থাকলে পিঠা বানাতে অনেকটা সহজ হয়ে যাবে এবং খুব অল্প সময় লাগবে। আমার ডোগুলো বেশ নরম আছে, তাই আমার রুটি বেলতে তেমন একটা বেগ পেতে হচ্ছে না। তো এই রুটিগুলো কিন্তু একদম মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। এভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি এবং একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। এতে করে পিঠাগুলো শেপ দিতে সুবিধা হবে এবং খুব অল্প সময়ে বানানো শেষ হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি এবং ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। এখন সেই ছোট ছোট রুটিগুলো থেকে চলুন পিঠা বানিয়ে নিই। আমি প্রয়োজন মতো পুর দিয়ে নিয়েছি। এরপর পুরটা খুব ভালোভাবে ভিতর দিয়ে মুখটা আটকে নিচ্ছি। এরপর একটু সামান্য ডিজাইন করে নিচ্ছি। আর ডিজাইনটা কিভাবে করতে হবে নিশ্চয়ই সবাই দেখেই নিচ্ছেন। সবাই খুব ভালোভাবে খেয়াল করুন, এটা কিন্তু করা একদমই সহজ, জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখন আমি দেখাচ্ছি গ্রামে কিভাবে রুটি থেকে সরাসরি পিঠাগুলো বানায়। গ্রামে রুটি বেলে সরাসরি মাঝখানে পুর দিয়ে এভাবে কেটে ডিজাইন করে পিঠা বানায়। ওরা কিন্তু আমাদের মতন সব সময় বাটি দিয়ে আলাদা করে কেটে পিঠা বানায় না। এই পিঠাগুলো একটু সাইজে বড় হয় এবং রুটির প্রত্যেকটা অংশ থেকে এক একটা কোণা বের করে ওরা এক একটা পিঠা সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে বানিয়ে ফেলে। তো আমি আরেকটা ডিজাইন বানালাম। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার 2 কাপ গুঁড়িতে কিন্তু এতগুলো পিঠা হয়েছে। তো আমার পিঠাগুলো বানানো শেষ, চলুন এবার ভাজার পালা। আমি আজ 4টা পিঠা শুধু তেল ছাড়া ভেজে দেখাবো, যেটা গ্রামেগঞ্জে সচরাচর করে। বিশেষ অকেশন ছাড়া তারা কিন্তু তেলে ভাজে না।
আর বাকি সবগুলো পিঠা আমি তেলে ভেজে দেখাচ্ছি। ও আরেকটা কথা, আপনারা যারা আমার মতো তেল খেতে পছন্দ করেন না, মানে তেলে ভাজা পিঠা খেতে চান না, তারা অবশ্যই খোলায় পিঠাগুলো দিয়ে চুলা ধিম আঁচে মানে মৃদু আঁচে রেখে দিবেন। এতে করে আপনার পিঠার চারপাশটা খুব ভালোভাবে হবে। আর যদি কেউ চুলা বাড়িয়ে দেন, মাঝখানে ঠিকই হবে কিন্তু সাইডগুলো কাঁচা রয়ে যাবে। তো আমার তেলে ভাজা পিঠাগুলোও বানানো হয়ে গিয়েছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। মানে উপরে লাল লাল কারণে ক্রিস্পি হয়েছে, মুখে দিলে একদম নরম তুলতুলে মিশে যাচ্ছে আর রসে মুখ ভরে যাচ্ছে। তো আমি আমার সাধ্যমতো আপনাদের বেশ কয়েক রকম করে ডিজাইন দেখানোর চেষ্টা করেছি, আর পিঠা বানানো কত সহজ সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি উপকারে লেগে থাকে আমার ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।